হালিশহর সরকারপাড়াতে অবস্থিত এবি ফিটনেস ফর অল। আর এই এবি ফিটনেস 2025 সাল থেকে শুরু হয় তাদের যাত্রা। এখন বলা যেতে পারে সাম্রাজ্য গড়ে তুলেছেন তারা। এখানে বহু দূর দূরান্তের ছেলেমেয়েরা জিম করতে আসেন। আর এই জিমের কর্ণধার অমিত কুমার সাউ, তিনি ইতিপূর্বেই ন্যাশনাল গেমে সোনা জিতে এনেছেন। তাছাড়াও তিনি আরও বেশ কিছু সম্মান অর্জন করেছেন। এটা কিন্তু আমাদের কাছে সত্যিই গর্বের। আমরা কথা বললাম অমিত সাউয়ের সাথে। কি বলছেন তিনি ন্যাশনাল গেম সম্পর্কে বা অন্যান্য গেমে তিনি কি সম্মান অর্জন করেছেন, সবটাই শুনবো তার মুখ থেকে। 24 ঘন্টা লাইভ আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর 24 পরগনা হালিশহর ঠিক সেবক ক্লাব তার অপোজিট যে রাস্তা ঢুকে গেছে, অর্থাৎ সরকার পাড়ার দিকে। এই সরকার পাড়া থেকে এগিয়ে আসলেই এবি ফিটনেস একটা জিম সেন্টার। যেই জিম সেন্টার কিন্তু ইতিপূর্বে যিনি পরিচালনা করেন, যার দায়িত্বে এই জিম সেন্টারটা চলছে, বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এই জিমে আসছেন, সেটা হচ্ছে অমিত কুমার, তাই তো? অমিত কুমার ন্যাশনাল, এই রিসেন্ট ন্যাশনালে গোল্ড মানে জিতে নিয়েছেন। এটা কিন্তু আমাদের হালিশহরের কাছে গর্ব যে হালিশহরের ছেলে, তার পরিশ্রম, তার শারীরিক যে পরিশ্রম, প্রত্যেকটা মানুষই কিন্তু শারীরিক পরিশ্রম করেন কর্মক্ষেত্রে, তারও এটা কর্ম, কিন্তু বেসিক্যালি তিনি কিন্তু এই কর্মের মাধ্যমে কিন্তু আজকে হালিশহরের মধ্যে ন্যাশনাল থেকে একটা গোল্ড নিয়েছে। মানে কতটা গর্বের এবং কতটা ভালো লাগার এই নতুন করে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার সামনে অমিত কুমার আছে, আমি অমিত কুমারের কাছে জানতে চাইব এই ন্যাশনাল যখন খেলতে যান সেই মুহূর্ত তার কাছে কতটা এক্সাইটেড বা কতটা টাফ ছিল এবং সেখানে কী কী কন্ডিশন ছিল, এই সমস্ত বিস্তারিত একটু কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, প্রথমে জানতে চাইবো সেটা যে এই যে ন্যাশনালে যখন গেলে, মানে আগে পরিশ্রমটা বলো, পরেরটা পরে শুনছি। আগে অ্যাকচুয়ালি 2 মাস ধরে আমি অনেক এটার পেছনে খাটাখাটনি করেছি। হ্যাঁ, এবার একটা ন্যাশনাল গেম তো অবভিয়াসলি অনেক টাফ ব্যাপার হয়, অনেক টিম থাকে ওখানে। হ্যাঁ, অনেক সিলেকশনের ব্যাপার হয়, টাফ সিলেকশন থাকে। তো অনেক 2 মাস অনেক পরিশ্রম করার পর যখন ট্রেনে যখন উঠেছি, যাচ্ছি ওখানে, তখনও ভেতরে একটা ভয় যে ওখানে কি পারফরমেন্স হবে, কীরকম কি ছেলে ফেলে আসবে খেলতে, সব কিছু নিয়ে একটা ভয় ব্যাপার। বাট যখন এটা অ্যাকচুয়ালি গেম ছিল হিমাচলে, ওটা একটা এশিয়ার সব থেকে সৌন্দর্য স্টেডিয়াম, হিমাচলের যে স্টেডিয়ামটা। আর এর আগেও আমি হিমাচল ঘুরে এসেছি। তো এটা আমার একটা স্বপ্নর ব্যাপার যে ওখানে সাইয়ের স্টেডিয়ামে খেলবো, খুব নিজেকে প্রাউড ফিল করা ব্যাপার। তো এবার যখন স্টেডিয়ামে গেছি তখন সবই ভুলে গেছি যে হ্যাঁ কী হবে কি হবে না, ঠিক আছে, এত সৌন্দর্য জায়গা ওটা। তো ওখানে একটা খুব ভালো সবাই, অ্যাকচুয়ালি আমি মাস্টার্স ক্যাটাগরিতে খেলতে গেছিলাম। তো ভালো টিম ছিল, সিলেকশনও টাফ ছিল, কিন্তু পরিশ্রমের পর যেটা হয় ওটা ভালোই হয়। হ্যাঁ, ভগবান সাথ দিয়েছে, আমিও খেটেছি তার পেছনে, আর তার ফলাফল গোল্ড পেয়েছি ওখান থেকে। হ্যাঁ। আচ্ছা, এই গোলটা যখন পেলে তখন কি মনে হচ্ছিল, কার কথা মনে হচ্ছিল যে এই যে পরিশ্রম, তুমি তো নিশ্চয়ই ডেফিনেটলি নিজের প্রচেষ্টা তো অবশ্যই, তার ব্যাকগ্রাউন্ডে কেউ একজন থাকেন। আজকে আমি যা আছি, তো আমার কাছে একটাই মানুষ সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো আমার স্যার। উনি আমাকে ছোটোবেলার থেকে ট্রেন্ড করে এসছেন, ওনার হাতে মার খেয়ে বড় হয়েছি। খেলার পেছনে অনেক মার খেয়েছি, অনেক কিছু, যে হ্যাঁ কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে, উনি আমাকে। আর এই যে 2 মাস আমি যে প্র্যাকটিস করেছি ওনার কাছে, আমি স্যারকে এইটুকু বলেছিলাম যে হ্যাঁ জানি না স্যার আমি ওখানে গোল্ড পাবো কি পাবো না, বাট
নিজের 100% আমি দেবো আর চেষ্টা করব। আজকে স্যার এখানে নেই, না হলে ওই মেডেলটা আমি ওনাকে পড়াতাম। হ্যাঁ, অবভিয়াসলি। আর যখন আমি খেলে এসছি তো আগে আমি স্যারের বাড়িতেই গেছি, স্যারের বাড়িতে গিয়ে গোল্ড মানে মেডেলটা ওনাকে আগে পরিয়ে পা ছুঁয়ে, মানে আজকে যাই আছি আমি ওই স্যারের জন্যই আছি। অবশ্যই অমিতের আরও কি কথা শুনবো। কথা আছে মানে স্বাস্থ্যই সম্পদ, এই স্বাস্থ্য সম্পদ কথাটা যদি মানুষ ব্যবহার করে তাহলে অবশ্যই বর্তমানে যে সমস্ত মানে ক্যাটাগরি আছে তার মধ্যে তো অবশ্যই জিম কিন্তু একটা শরীরের ফিটনেস নিয়ে আসে। আর অমিত কিন্তু যে সমস্ত এখনও পর্যন্ত স্টিল নাও যে লড়াইটা দিচ্ছে, সংগ্রামটা করছে, সেই সংগ্রামের সার্থকতার পেছনে কিন্তু তার স্যার, অর্থাৎ একটু নামটা বলবে স্যার। স্যার হচ্ছে বঙ্কু পাল, ওনার বয়স হচ্ছে 86। আচ্ছা, বঙ্কুপাল স্যারকে অবশ্যই আমরা মানে কী বলবো প্রণাম জানাবো যে তার এই প্রচেষ্টা কিন্তু অবভিয়াসলি সার্থকতা। আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে ন্যাশনাল গোল্ড পাওয়া ছাড়াও রিসেন্ট তুমি আর একটা কোনো সংগ্রাম করলে সেটার বিষয় যদি একটু বলো। হ্যাঙ্গিং লেগ রাইজে এক্সারসাইজে পায়ে 16 কেজি ওয়েট নিয়ে 30টা রেপিটেশন 36 সেকেন্ডে করেছি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ডের জন্য। আর আমি দুটো জায়গায় নমিনেশন ফর্ম ফিল আপ করেছিলাম। একটা হচ্ছে ওরিয়েন্টাল ওয়ার্ল্ড অফ ইন্টারন্যাশনাল বুক রেকর্ড, আর একটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড, যেটা সবাই জানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে। তো ওরিয়েন্টালের ওখান থেকে যেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড রেকর্ড, ওখান থেকে ওরা সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে। আর গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের ওটা এখনও একটু টাইম লাগছে। আমি 1 সপ্তাহ আগে কল করেছিলাম, তো বললো যে প্রসেসিংয়ে আছে, ওটা সার্টিফিকেট আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন ওখান থেকে। আচ্ছা, আর এখন এই যে তোমার যে জিম সেন্টারটা মানে এই পরিকল্পনা কবে থেকে শুরু হয়? এটা হয় 2000 মানে আমার লাইফে এটা স্টার্টিং হয় লকডাউনের পর থেকে স্টার্টিং হয়। আর তারপর এটা এর আগেও তো আপনারা এসছেন এখান থেকে, এবি ফিটনেস এটা স্টার্ট হয় 2025 থেকে। তারপর এখান থেকে অনেক আমি নিজের হাতে প্লেয়ারদের ট্রেন্ড করি, কোচিং করাই ওদের, যাতে ভালো ভালো জায়গায় খেলতে পারে। এর আগেও আপনারা এসছেন, সবাই দেখেছে। হ্যাঁ, এখান থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও খেলতে গেছে। আর এখনও আমি চাই যে হ্যাঁ, ছেলেপেলে আরও আগে এগিয়ে আসুক, যাতে আমি ওদের হেল্প করতে পারি, যাতে ন্যাশনাল গেম খেলাতে পারি, ইন্টারন্যাশনাল খেলাতে পারি। এটা তোমার সঙ্গে যোগাযোগ করতে গেলে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার বা ঠিকানাটা তোমার মুখ থেকে বলো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এবি ফিটনেস, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9831680615। আচ্ছা, ঠিকানা তোমার মুখ থেকে বলো। ঠিকানা হচ্ছে সরকারপাড়া মাঠের এখানে কাছে আসলে, এখানে জাস্ট 1 মিনিটও লাগবে না, জাস্ট সরকারপাড়া মাঠের কাছেই। ঠিক আছে, কাউকে জিজ্ঞেস করলে যে এবি ফিটনেস জিমটা কোথায়, দেখিয়ে দেবে। অবশ্যই এবি ফিটনেস কিন্তু সত্যি ফিটনেস, কারণ কি যেখানে যার তত্ত্বাবধানে আপনি আসবেন সেটা হচ্ছে অমিত কুমার কিন্তু নিজে ব্যক্তিগতভাবে যেরকম স্ট্রাগল করছে, সংগ্রাম করছে, এবং এত সুন্দর একটা জিম, এত কী বলবো মানে আপনি না আসলে ফিল করতে পারবেন যে কত আইটেম এই জিমের মধ্যে আছে। এটা কিন্তু নিজের প্রচেষ্টায় জায়গাটা তৈরি করেছে। আমি অ্যাড্রেসটা একবার আপনাদের খোলাখুলি বলি। অ্যাড্রেসটা হচ্ছে তেঁতুলতলা মোড় থেকে যদি বাগমোড় দিকে একটু এগিয়ে আসেন, সেবক ক্লাব পড়ে, ঠিক সেবক ক্লাবের অপোজিটে একটা গলি চলে গেছে যেটা সরকারপাড়ার দিকে আসছে। সরকারপাড়া থেকে যখনই আপনি সরকারপাড়ার ভেতরে আসবেন, একটা খেলার মাঠ দেখা যায়, খেলার মাঠটা শেষ করে গেলেই কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন এবি ফিটনেস, আপনাকে সরাসরি এখানটা নিয়ে আসবে। তাছাড়া তো কন্ট্যাক্ট নাম্বার রইলই অমিতের, আপনারা আসুন। আর অবশ্যই অমিতের মতন যেরকম আজকে অমিত যেরকম আমাদের হালি শহরের গর্ব, হালি শহরের মুখ উজ্জ্বল করেছে, হালি শহরের মানুষের মুখ উজ্জ্বল করেছে, আমি আশা করব যে আপনারা আগামী দিন এই জিমে এসে আপনার লক্ষ্যে আপনি একদম পৌঁছতে পারবেন। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছেন 24 ঘন্টা লাইভ। সন্তানের লুকিয়ে থাকা প্রতিভাকে দিন সঠিক পথ, ড্রিমডেল স্কুলের সাথে এগিয়ে যাওয়ার শপথ। এখানে আধুনিক শিক্ষার জন্য থাকছে স্মার্ট ক্লাসরুম, ট্রেন ফ্যাসিলিটিস, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, অ্যাবাকাস ক্লাসেস, এআই ও রোবোটিক্স ক্লাসেস, ওয়েল ইকুইপড ল্যাবস। শিশুদের শারীরিক ও মানসিক সৃজনশীলতার জন্য থাকছে ক্যারাটে, ইনডোর গেমস, ডান্স, যোগা ও আরো অনেক কিছু। আমাদের 3টি শাখা: কল্যাণী B14/454 বুদ্ধ পার্ক, মদনপুর ইন্দিরা মোড়ের নিকট, হালিশহর সরকার বাজার মোড় বারেন্দ্র গলি। নতুন বছরে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। ড্রিমডেল স্কুল, বেস্ট এডুকেশন, ব্রাইট ফিউচার।